নৃত্যশিল্পী লালটু সিং সরদার। নম
যে নারদে মানে সে নারায়ণ নারায়ণপুর চারপাশে ঘুরে বেড়াই, তাকে দেখতে পাচ্ছে না কেন? কোথায় বলেছে পরম ভক্ত নারদ? আর জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ও রাধে গোবিন্দ নামটি বদনে লয়া ও রাধে গোবিন্দ নামটি বদনে লয়া আনন্দে নিরে সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে গোবিন্দ সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরি বল 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে প্রভু, এই যে প্রভু আপনি এখানে, আর আমি আপনার সারা বৈকুণ্ঠ নাম খুঁজে বেড়াচ্ছিলাম প্রভু। হে নারদ, হে নারদ, হ্যাঁ আমি তোমাকেই খুঁজছিলাম। জানো নারদ, জানো আমার মনে বড় বাসনে দেখেছে মর্তভূমিকে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে নারদ, তুমি যাবে আমার সাথে মর্ত ধামে। প্রভু 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 প্রভু, আপনি আমাকে যেখানে যেতে বলেন যাবো, কিন্তু মর্ত ধামে মরতে যেতে পারবো না। এই কি বলছো নারদ? তুমি জানো, তুমি জানো সেখানে কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করে। চলো না নারদ, চলো একবার ঘুরে দেখে আছি। প্রভু প্রভু, এই কথা আপনি বলতে পারলেন প্রভু? যে নারদ দিবানি সে নারায়ণ নারায়ণপুর চারপাশে ঘুরে বেড়াই, তার চাইতে বড় ভক্ত হচ্ছে বন্ধু ধরো প্রভু। ঠিক আছে প্রভু, মরতে হয় মরবো, তবু যাবো আমি মর্ত ধামে। এদিকে নারদ নারায়ণ তার মর্তধামে এসেছে ভক্ত পরীক্ষা করার জন্য। তাই তার মর্তধামে এসে পিপাসায় কাতর হয়ে পড়ছে। তাদের পিপাসা নিবারণ করার জন্য এসে উপস্থিত হয়েছেন এক বুড়ির বাড়িতে। যে বুড়ির বাড়িতে একটি মাত্র গাভী, একটি মাত্র বাছুরি সম্বল। সেই বুড়ির বাড়িতে উপস্থিত হয়েছে নরকে নারদ ও নারায়ণ।
চুপ করাও বাবা, একটু চুপ করাও, পাতায়ও না, ছেলে আমার বুঝতে পারছো না বাবা, কত কষ্টের ছেলে। তাই কি বলিস শুনো, সকাল সকাল বললি বাবা বাবা তো শুন কি বলছি বলে ছড়ায় তাদের পিপাসা নিবারণের জন্য আগমন করছে ওই বুড়ির বাড়িতে। বাড়িতে আছে মা। কে বাবা, কে বাবা, কোন দিকে ডাকিনি রে, কোন দিকে রে, আমি আর কোন দিকে শুনতে পারি কে জানে বাবা। দেখি দুয়ার ঘর দেখো, এ বাবা রে, কত সুন্দর দুটো ফুটফুটে বাবু ছেলে এসেছে। হ্যাঁ বাবা, কি মনে করে পরব দিতে বুড়ির ঘর গালি বাবা। মাবু মাগো মা, আমরা যে বড় পিপাসে কাতর হয়ে পড়েছি মা, আমরা পিপাসে কাতর হয়ে পড়েছি মা, আমাদেরকে একটু জলদি প্রারক্ষা করাবে বা। ওরে বাবু, ওরে বাবু, 80 বাইরে 90 হলের বাবু আমার বয়সটা, আরো কি সেই সুয়াংটা আছে যে আমি নলকূপে যাই জল এনে খাওয়াবো। তো শুন বাবা, আমার ঘরকে যখন তোর আছে পৌঁছেছিস বাবা, রে এই লুপুংটি এত বিল্ডিং আছে, 2 তলা 3 তলা ঘর আছে বাবা, মিনারেল ওয়াটার পাবি, সেগুলাই তোদের পছন্দ হইল না বাবা। কে জানে বাবা তোদের কি দিলাম ওটা কে জানে। আমার ঘরকে যখন আছে পৌঁছেছি তখন তোদের আমি ঠিক আছে বাবা। তখন শুন বাবা, আমার ঘরে না, আমার ঘরে একটা গাই আছে, হ্যাঁ ওই গাইটা কিন্তু তোদের তো দুধেই খাবো। দেখো সকাল সকাল পরব দিনতে আলিস লজ্জা করিস না, ফায়দা ফায়দা ফায়দা। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি গায়ে ধোয়ার ব্যবস্থা করো, তুমি গায়ে ধোয়ার ব্যবস্থা করো। বলে ঘুরে ঘুরে সব খাইয়ে পড়াবে। তা আমার ছেলে গেলে কি খাবে রে? বাইরে পেট করবেন, বাইরে বুঝতে তো যা যা তো তুই মায়ের আদর খাতে দাও, যা ঠিক আছে দাঁড়া, চুপচাপ আপনি দাঁড়া করে হয়ে যাবেন। ওর দিকে ভক্তিটা রেখেছি কে জানো বাবা। এই যে পাইয়েছি, এই যে পাইয়েছি এক্ষুনি কিছু এই যে এই বাবা রে, ও মা এত কষ্ট কেমন করে সব বাবা। সবাই তোর এমন সাঁতা টাপা দিস না বা বলে নাই ও বাবা রে, এক্ষুনি কিছু খেয়ে তোর গায়ে হাত গুলা দিয়েছিল। চুপচাপ তারা এক্ষুনি কিছু এই দেখো ব্যাগটা আর ওখানে খেটা করে দিলে একবারে একটু ধুতে দেয় বল না, তুই কি করে ছেলেগুলোকে খাওয়াবো। এক্ষুনি তারা ধুতে দেয়, লড়িস না লড়িস না। কিছু তোর কুরকুরি ঢুকছে রে, হ্যাঁ লুপুং ঢের তো লগে দেখে তোর ঢুকছে কুরকুরি বাবা। আমি বলছি ইয়াকে জ্বালাই, ইয়ার ঢুকছে কুরকুরি ওপর করে সাঁতাস না। দেখ সবাই মিলে তো যদি পুরা লোকটাকে যদি সাঁতাস বলা যাচ্ছে কাজটাই চলে যাবো, অমন করে সাঁতাস না বাচ্চা। একটু ঢুকে যাবো তারা তারা হয়ে চলে হয়ে চলে।
দিতে ভুলে গেছি, ভেড়া মাংস দিতে ভুলে গেছি। রে লাখাবি তো লাখা বাচ্চা একেবার বাবা আমার বুক ছাতি তাই লাচা যেমন একেবার বাবা খালকে যায় সেটা কত কষ্ট করে আজ আমি ভোরবেলায় ঘুমাই উঠেছি তখন মাত্র নাচ দেখবো বলে এমন তোর সাঁতারটা পারিস না এমন করিস না বুড়া লোক তখন সাঁতালো হবে না দেখো ছেড়া গেলে আলো জানিস তো ও ছেড়া গেলে আমি তোর মাই বলে ডাকলো বলে হ্যাঁ গো বাচ্চারা হে আমি তোদেরকে বলছি গো কোন বুড়া বা ঝামায় তো বাবা যদি কেউ মাই বলে ডাকে তার মনটা কেমন লাগবে বলো সেমনি আমার মনটা ওদিকে ওদিকে আসতে চলবে ফুর্তি লাগতেছিল আমার দেখলো ছেড়া গেলে সকাল সকাল আলো তারা তারা ছোট হয়ে যাবে খেয়ে চুপচাপ তারা তারা কোনটার গতিটার ফুটবল খেলা গোল্ড বাজিল কে জানে বাবা কোন দিকে আছে কে জানে অনেক পাইয়েছি পাইয়েছিলেন তারা একদম বুঝ একদম বুঝ এক মনে হয়েছে বাবুরা বুঝ বুঝ এক্ষুনি আমি তুই হেরিয়ে আছি না ও বাবু ও বাবা এত কষ্ট কেমন করিস ও বাবা ও বাবা রে এত লোকের মরণ হয় বাবা আমারও কেনে হয় না কে জানে আমি কি আর জমে আরো রুচি বসে নাকি কে জানে বাবা এই হোক এই হোক বলছে আমার ছেলেগুলাকে একটু দিব একটু ডাকতে তাই ভয় করে আছে হচ্ছে তুই খাবি খাবি যা হয়েছে যা দিব 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 তোর কিছু খাবি যা বাবুরা লে বাবার লে বড় কষ্ট করে আনলি ওপর লেখা গেলে দেখো মুখটা শুকাই গেছে মহারাজ কত ধরে লিখে তার লেখা লেখা দেখো লেখা দাও মা ওদিকে দাও কি শান্তি কি শান্তি না নাড়ু তুমি তো পান করে নাও ওদিকে প্রভু দাও কি শান্তি কি শান্তি ওগো প্রভু এই বুড়ি এত কষ্ট করে দুধ দিয়েছে আমাদের প্রাণ রক্ষা করালো এই বুড়ি তুমি আশীর্বাদ করবে না প্রভু হে নারুদ হ্যাঁ এই বুড়ি মেয়ের আশীর্বাদ করবো এই বুড়ি মেয়ে গাভীটি বাচ্চুটি যেন এক্ষুনি বন্ধ হয়ে যায় এই যে আশীর্বাদ নয় প্রভু এই ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা জানো নারদ এই বুড়িমা গাভীটি বাচ্চাটির জন্য সম্পূর্ণরূপে আমার শোন আনতে পারছিল না আজ আমি হরণ করে দিলাম আজ থেকে বুড়িমার সম্পূর্ণ দায়িত্ব আমার চলো নারদ চলো আমার খুব খিদে পেয়েছে অন্য কোথাও আমার খাবার সন্ধান যাই প্রভু ওই যে ওদের পণ্য কুটির দেখতে পাওয়া যাচ্ছে চলো আমরা সেখানে খাবারের সন্ধানে যাই আমার একটা গাইয়ার বাছুর ছিল সেটাই তাকে ছাড়ি চলে গেল আমি যে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না বলে গুরগুরা ও না গেলি রে বাবা কি হলো দিদি তুই সকাল সকাল আমার উপরে কাঁদছে করে হইলে দেখে বল এ দুটো এরে ভাই ভাল আমার সঙ্গী সাথে আজকে ছাড়িয়ে চলে গেল আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই বাবু কি করে হলে আমি কিছু বুঝতে পারছি না জানুরি তো তুমি বাবাকে ডাকিয়ে আসবি এলে তুমি ব্যবস্থা করে দিবে এ দিদি কাঁদিস না তুই চুপচাপ থাক যা আমার হয়ে গেছে দেখো পরম দিকে কাঁদিলে আমার মনটা ভালো লাগবে তুই চুপচাপ থাক আমি এক্ষুনি বাবাকে ডাকিয়ে দিয়ে আসছি বলে বাবা দেখবি হয়ে গেছে এদিকে নারদ নারায়ণ তাদের কৃপাশান্তি করার পর তারা ক্ষুধায় কাতর হয়ে পড়ছে তাই তাদের ক্ষুধা নিবারণের জন্য এসে উপস্থিত হয়েছে ধরা ও ধুমের বাড়িতে যাদের বাড়িতে শুধুমাত্র ভিক্ষা বৃদ্ধি করে দিন চলে সে ধরা ও ধুম উপস্থিত হয়েছে নারদ ও নারায়ণ ও তুমি জানো
জানো না গো ধরা এই ভগবানের কি ছলনা গো তুমি জানো না জানো না গো ধরা ভগবানের কি ছলনা গো লক্ষ্মী তুমি কোথায় ধরা? তুমি তাড়াতাড়ি এসো ধরা, আমি কিছু ভিক্ষে করতে যেতে হবে ধরা। ধরা আমি ভিক্ষে করতে না গেলে আমাদের বাড়িতে উনুন ধরবে না ধরা। ধরা ধরা স্বামী, স্বামী, স্বামী। ওগো স্বামী, ওগো আমার স্বামী দেবতা, তুমি চেতো না গো, আমি যে তোমার কান্না আমি সহ্য করতে পারি না গো। আমি যে তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ধরা ওগো লক্ষ্মী, আমাকে যে ভিক্ষে করতে যেতে হবে ধরা। আমি ভিক্ষে করতে না গেলে আমাদের বাড়িতে উনুন ধরবে না ধরা। ওগো স্বামী দেবতা, আমি তোমাকে কেমন করে ভিক্ষে করতে পাঠাইব? আমি যে সকাল থেকে তোমার মুখে একটু আমি অন্ন তুলে দিতে পারিনি। ওগো ঠাকুর, ওগো বিধাতা, আমার মতো ভাগিনী নারী জন্য কারো করে না যে। ধরা ওগো ধরা, তুমি কেন রাখো? আমি এক্ষুনি ভিক্ষে করে নিয়ে আসবো। আমি এক্ষুনি ভিক্ষে করে নিয়ে আসবো। আমার জন্য তুমি একটু অপেক্ষা করো ধরা। আমি আসছি ধরা, আমি আসছি ধরা। মানুষটি চলে গেল, মানুষটি চলে গেল, তার মুখে একটু আমি অন্য তুলে দিতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো বিধাতা, আমার মতো ভাগিনী নারী যেন কারো ঘরে না যেত। এদিকে নারায়ণ তারা ক্ষুদায় কাতর হয়ে পড়ছে, তাই তাদের ক্ষুদা নিবারণ জন্য আগমন করছে ও ধরা উঠোনের বাড়িতে। কে বাবা তোমরা? কে বাবা তোমরা? কি মনে করে ভাগিনীর বাড়িতে এসেছো বাবা? বলো না বাবা, বলো না, তোমরা কি মনে করে ভাগিনীর বাড়িতে এসেছো? বাবু, বাবু মা, আমরা যে ক্ষুধায় কাতর হয়ে পড়েছি মা। আমাদেরকে একটু অন্য দিয়ে আমাদের রক্ষা করা মা। আমরা যে বড় ক্ষুধার্ত মা। ওরে বাবা, আমি তোমাদের কি দিয়ে আমি সেবা করাবো? আমার বাড়িতে তো কিচ্ছু নেই। বলো তো বাবা, বলো না, আমি তোমাদের কি দিয়ে সেবা করাবো? ওরে বাবা, আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে না ফেরা পর্যন্ত আমি যে তোমাদের মুখে অন্ন তুলে দিতে পারবো না। ওরে বাবা, আমার স্বামীর জন্য তোমরা একটু অপেক্ষা করো। আমার স্বামী এক্ষুনি ভিক্ষে করে বাড়ি ফিরবে। আমার স্বামীর জন্য তোমরা একটু অপেক্ষা করো। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার স্বামীর জন্য আমরা অপেক্ষা করছি। তোমার স্বামীর জন্য আমরা এক্ষুনি অপেক্ষা করছি। এদিকে
আমি কি অতিথিদের বলেছি আমার স্বামী ভিক্ষি করে ফিরে এলে আমি তোমাদের মুখে অন্য তুলে দিত? বলে না, বলুন স্বামী, আমি কি তাদের মুখে অন্য তুলে দিতে পারবো না? ধরা, তবু ধরা লক্ষ্মী, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না, কাঁদো না স্বামী না। আমি যে অধৈর্য হয়ে যাচ্ছি গো, আমি যদি তাদের সেবা করতে না পারি, আমি যে মহাপাপী হবো, আমি যে মহাপাপী হবো। ধরা, অমন কথা বলো না ধরা। শোনো ধরা, শোনো, একটি উপায় আছে ধরা। ধরা, আমি যদি আমার ভিক্ষে করতে যাই, এই লোক দিয়ে গ্রামের মানুষ সবাই তোমাকে চিনে ফেলবে, কেউ আমাকে ভিক্ষে দেবে না, সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। স্বামী দেবতা বলো না গো, আমি এখন করি কি উপায় গো? ধরা, একটি উপায় আছে ধরা, একটি উপায় আছে। যাও ধরা, যাও, তুমি ভিক্ষে করে নিয়ে এসো, তুমি তার কাছে ভিক্ষে করে নিয়ে এসে তুমি অতিথিদের সেবা করাও। স্বামী, আমি যে কোনোদিন ভিক্ষে করিনি গো, কেমন করে ভিক্ষে করতে হয়, কেমন করে ভিক্ষে করতে হয় আমি তা তো জানি না ধরা, আমি তা তো জানি না স্বামী। করে না, করে না, আমি কেমন করে ভিক্ষে করবো? ধরাও, এ তোমার স্বামীর আদেশ, এ তোমাকে পালন করতে হবে। যাও ধরা, যাও, তুমি ভিক্ষে করে নিয়ে এসো, অতিথির সেবা করাও। স্বামীর বেটা, আজ আমি স্বামীর আদেশ পালন করতে, আজ আমি তারে তারে ভিক্ষে করবো, করবো। আজ আমি বড় অসহায়, আজ ভিক্ষে দিতে
সতী ধরা যাও যাও তুমি
নাও আমার ধরা খুব সুন্দর রান্না করে। তোমরা কি লজ্জা কর না? বলবো তোকে তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো খাবার তৈরি হয়ে গেছে। না বাবারা, এই তো এক্ষুনি খাবার হয়ে গেছে। না বাবারা, নাও খেয়ে নাও। লজ্জা কর না, খাও তুমি খাও। নাও তুমি খেয়ে নাও। না 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 এ খাবার গ্রহণ করে যায় না। এ খাবার মতো রক্তের বিন্দু। তুমি অসুচি আমি অসুচি নয়। আমি তাহলে খাবারের মধ্যে রক্তের বিন্দুর কথা থেকে শুনবে তার করুণ কাহিনী। তোমাদেরকে সেবা করার মতো এই ভাগের বাড়িতে কিছু ছিল না। তাই নিজের বামের স্তনের বিনিময়ে আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তারই হয়তো দুধ মতো রক্ত খাবারের মধ্যে পড়ে গেছে। আমি দেখলে নারু, দেখলে এই ধরা ধরে কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করে। মা গো মা, আমরার জন্য মা। আমি হলাম স্বয়ং নারায়ণ, আরে হল আমার পরম ভক্ত নারু। বাড়িতে এতদিন পর দিলে দর্শন প্রভু। এই ভাগিনীর শত কোটি প্রণাম করো। আজ তুমি তোমার মন মতো পড়ছে নিতে পারবা। বলবা আমি তোমায় কি বর প্রদান করিব প্রভু। এই ভাগিনীকে যদি বর দিতে হয় প্রভু, তাহলে আমায় এই বর দিন। আমি যেন গরিব ঘরে জন্ম না দিই প্রভু। আর আপনার মতো যত অতিথি আসবে সকলকে যদি হাসি মুখে সেবা করাতে পারি, তাই হবে না তাই হবে। আরো কিছু তোমার মনের মধ্যে চাওয়া প্রয়োজন না বলো প্রভু। আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই। শোনো মা, এই জন্য তো হবে না। শোনো, তারপর যুগে নন্দ গোয়ালা নামে পরিচিত থাকবে, সে হবে আমার পিতা। আর তুমি যশোদা নামে পরিচিত থাকবে, তুমি হবে আমার মাতা। আমি তোমাদের আশীর্বাদ করলাম। তারপর যুগে আমি তোমাদের মাতা পিতা হয়ে থাকবো। বলবা আরো কিছু তোমাদের মধ্যে বর প্রদান করতে পারি প্রভু। আমি যদি তোমার সন্তান রূপে পাই, তাহলে তোমার আমি যুগল রূপ করে আমি দেখতে পাবো না। তাই একবার আমি যুগল রূপ করে দেখতে চাই। তাই হবে না তাই হবে। তুমি এক মনে স্মরণ করো, আমি তোমাকে যুগল রূপ করে এক্ষুনি আমি দেখাচ্ছি। Oh
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ও রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া ও রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া আনন্দে সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ